আজকের রেসিপি এগ মাশরুম হোয়াইট সস পাস্তা। কড়ার মধ্যে জল, পাস্তা নুন দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। আপনারা চাইলে এই সময় সাদা তেল বা ঘিও ইউজ করতে পারেন অল্প একটু, কিন্তু আমি এখন আর ইউজ করি না। ইনিশিয়ালি আমি যখন পাস্তা তৈরি করতাম তখন আমি দিতাম। এখন মোটামুটি আমার হাতের আন্দাজ এসে গেছে যে কোন সময় গ্যাসটা অফ করলে স্টিকি হয়ে যাবে না, তো সেজন্য এখন আর আমি দিই না। তবে আপনারা যদি প্রথমবার পাস্তা তৈরি করেন তাহলে অবশ্যই দেবেন। ওইগুলো সেদ্ধ হওয়ার পরে, পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সুইট কর্ন আর বিনসটাকে একটু আগে থেকে সেদ্ধ করতে দিয়েছি, তার কারণ এটা একটু টাইম নেয়। তো এটাও সেদ্ধ করতে করতে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম এগুলো সবকে কেটে নিয়েছি, মাশরুমটা ধুয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, প্রচুর কাজ করে ফেলেছি। তো ওইগুলো করতে করতে আমি রসুনটাকে আলাদা করে রেখেছি এই কারণেই, তার কারণ রসুনটা হয় খুব ছোট্ট ছোট্ট পিস করে কাটতে হবে, আর নইলে একটু গ্রেট করে নিতে হবে। আমি তো একটু বেশি ফাঁকিবাজ, তাই আমার মনে হলো গ্রেট করাটাই বেটার অপশান, তাই আমি গ্রেট করে নিয়েছি। আর সুইট কর্নটা, বিনসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওই কড়াতেই অল্প একটু জল দিয়ে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, মাশরুম এগুলো একটু নুন আর ব্ল্যাক পেপার দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আরেকবার। এরপরে ওপর থেকে একটু বাড়িতে তৈরি ঘি দিয়েছি। বাড়িতে তৈরি ঘিয়ের ব্যাপারটা হচ্ছে আমার ভীষণ ভালো লাগে, তার কারণ মার্কেটে যেসব ঘি অ্যাভেলেবেল আছে সেগুলো আমার খুব একটা ভালো লাগে না, না গন্ধে না খেতে, মানে না টেস্টে। তো যাই হোক, বাড়ির তৈরি ঘি দিয়েছি। তারপরে একটু ডিম ভেজে নিয়েছি একটা, তারপরে যে গ্রেট করে রাখা রসুনটা ছিল সেটা একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওটা তুলে নিয়ে ওর মধ্যেই একটু ফ্রেশ ক্রিম দিয়েছি, তারপর একটু জল দিয়েছি। আপনারা চাইলে দুধও দিতে পারেন, আমি দুটোই আজকে ইউজ করেছি, জল ও দুধও। তার কারণ কি জানেন তো, দুধটা শুধু দিলে একটু বেশি ঘন হয়ে যায়, একটু বেশি থিক হয়ে যায় সসটা, সেজন্য আমি কি করেছি অল্প একটু জলও দিয়েছি। আর দুধ দিলে বিষয়টা একটু বেশি সাদা সাদা হয়, সেজন্য দুধটা ইউজ করেছি। তারপরে অল্প একটু পরিমাণ মতো নুন, ব্ল্যাক পেপার, পাস্তা মিক্স এবং চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। যতক্ষণ না ওই দুধটা একটু ঘন হয়ে আসছে, অর্থাৎ একটু মরে না যাচ্ছে দুধটা, ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে নিয়েছি। তারপরে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে, তার কারণ ওতে গন্ধটা খুব ভালো আসে। পাস্তা মিক্সের যে গন্ধটা, ওটা অসাধারণ গন্ধ ছাড়ে। আর কিছুই না, এবার গরম গরম সার্ভ করুন।